হ্যালো ভিউয়ার্স, আইসিটি ফর টুটার মাল্টিপার্ট এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা এইচটিএমএল ফরম্যাটিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা এইচটিএমএল ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট এবং এমটি এলিমেন্ট নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালের স্বার্থে আমি একটি ডেমো ওয়েব পেজ তৈরি করেছি, যার বাম পাশে কোডিং দেখা যাচ্ছে এবং ডান পাশে ব্রাউজারে এর আউটপুট দেখা যাচ্ছে। প্রথমে আমি আউটপুটের যে প্রথম পি এলিমেন্ট আছে তার ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার জন্য আমি পি এলিমেন্টের উপর মাউস রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর যে অপশন ইন্সপেক্ট অপশন আসবে সেটাতে ক্লিক করলে আমার ব্রাউজারের নিচে এই ওয়েব পেজের কোড দেখা যাবে। বাম পাশেও আমি যে কোড লিখেছি সেটা দেখা যাচ্ছে, আর নিচে ডান পাশে ব্রাউজারেও দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি প্রত্যেকটি এলিমেন্টের উপর আমি মাউস রাখলে দেখতে পাচ্ছি যে ওই এলিমেন্ট কতটুকু জায়গা দখল করে আছে। প্রথম এলিমেন্ট পুরো লাইন দখল করে আছে, দ্বিতীয় এলিমেন্ট পুরো লাইন দখল করে আছে, তৃতীয় এলিমেন্টও পুরো লাইন দখল করে আছে। তারপরে হলো দিস ইজ ডিআইবি 2, এটাও পুরো লাইন দখল করে আছে। এরপরে আরো একটি ডিআইবি আছে, সেটা পুরো লাইন দখল করে আছে। এরপর আমি হাইপার লিঙ্ক, যেটা এই হাইপার লিঙ্ক, বাম পাশে এই হাইপার লিঙ্কের উপর মাউস রাখলে দেখতে পাচ্ছি যে এটা গুগল লেখাটা যতটুকু ঠিক ততটুকুই জায়গা দখল করেছে, এটা পুরো লাইন দখল করেনি। আগের গুলোর মতো পি এবং ডিআইবি এলিমেন্ট এরূপ ভাবে পুরো লাইন দখল করেছিল, পুরো লাইন দখল করেছিল। আর হাইপার লিঙ্ক শুধুমাত্র গুগল লেখাটা যতটুকু ততটুকুই দখল করে আছে। এরপর একটি স্প্যান এলিমেন্ট লিখেছি আমি। স্প্যান এলিমেন্ট এটাও যতটুকু জায়গা দরকার ততটুকুই দখল করেছে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে পি এলিমেন্ট যদিও কন্টেন্ট কম, কিন্তু সে জায়গা দখল করে আছে পুরো লাইন। ফলে পরবর্তী যে পি এলিমেন্ট সে নতুন লাইন থেকে শুরু হচ্ছে। ডিআইপি এলিমেন্টেরও একই অবস্থা। তো এজন্য পি এলিমেন্ট, ডিআইবি এলিমেন্ট, এমনকি আমরা যে হেডিং এলিমেন্ট যেগুলো আছে এই এলিমেন্টগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্টগুলোর বৈশিষ্ট্য হলো তারা পুরো লাইন দখল করে থাকে। আর নিচের দিকে আমরা যখন আসি, যে হাইপার লিঙ্ক যদি যতটুকু এর জায়গা দরকার ঠিক ততটুকুই দখল করে আছে, এবং এর পরবর্তী আমি কোডিং এর দিকে দেখলে যে এটা যতটুকু জায়গা দরকার ততটুকুই দখল করে আছে। এর পরের যে স্প্যান যেটা আছে সেই স্প্যানটা আমি নতুন লাইনে লিখেছি, কিন্তু এটা এক লাইনে দেখা যাচ্ছে। এবং হাইপার লিঙ্কেও যতটুকু জায়গা দরকার ততটুকু, এবং স্প্যানও দেখতে পাচ্ছি যে যতটুকু জায়গার দরকার ততটুকুই দখল করে আছে প্রত্যেকটা হাইপার লিঙ্ক এবং স্প্যান। এর মানে হলো যে এরা যতটুকু জায়গা দরকার ততটুকুই দখল করবে, এবং যদি আগের এলিমেন্ট লিখার পরে ডান পাশে কোনো ফাঁকা থাকে তাহলে পরের এই এলিমেন্টটা এসে তার ডান পাশে বসে যাচ্ছে। এই ধরনের এলিমেন্টগুলোকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ভিউয়ার্স, তাহলে কি আমরা ইনলাইন এলিমেন্টগুলোকে নতুন লাইনে লিখতে পারবো না? হ্যাঁ, ইনলাইন এলিমেন্টগুলোকে নতুন লাইনে লেখার জন্য আমাদের এখানে এই যে গুগল এবং দিস ইজ স্প্যান, এই দুইটা হলো দুইটা ভিন্ন ইনলাইন। এই দুইটার মাঝে কোডিং এর মধ্যে আমরা লাইনটা ব্রেক করে দিতে হবে, লাইনটা ভেঙে দিতে হবে। তো ব্রেক করে দেওয়ার জন্য একটি এইচটিএমএল এলিমেন্ট রয়েছে, সেটিকে বলা হয় বিআর এলিমেন্ট। বিআর এলিমেন্ট আমি দেখি যে গুগল এর পরে আমি একটি বিআর এলিমেন্ট যোগ করেছি। সেভ করলাম, রান করে দেখি। হ্যাঁ ভিউয়ার্স, যে গুগলের পরে লাইনটি ভেঙে আরেক পরবর্তী যে দিস ইজ স্প্যান 1 যেটা ছিল এটা নতুন লাইনে চলে গেছে। তো তেমনি ভাবে আমি চাইলে এই দিস ইজ স্প্যান 1 এরপরে যেমন আরেকটি হাইপার লিঙ্কের দেওয়া আছে, আমি এখানেও বিআর দিতে পারি। বিআর মানে হলো ব্রেক, লাইন ব্রেক, লাইন ভেঙে দেওয়া এভাবে। আর আমরা যদি তেমনি ভাবে এই যে লং প্যারাগ্রাফ, এটা যদি আমরা দেখি দিস ইজ লং প্যারাগ্রাফ, যদিও এখানে আমরা এই ডিআইবি এলিমেন্টের মধ্যে নিউ লাইন দিয়ে এই লাইনগুলো আলাদা লিখেছি, কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি একই লাইনে চলে আসছে। এমনকি আমি এখানে যদি মাল্টিপল লাইন দেই, ক্লিক করলাম, আউটপুটে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তো এইচটিএমএল এর ধরন হলো যে যদি একাধিক নিউ লাইন অথবা একাধিক স্পেস আপনি দিয়ে থাকেন তাহলে ব্রাউজার সেটাকে একটি হিসেবে কাউন্ট করবে এবং সেভাবে আউটপুট দেখাবে। তো এটিকে আমি নিউ লাইন হিসেবে এখানে কাউন্ট করানোর জন্য আমরা অবশ্যই ব্রেক দিতে পারি।
যে কোনো জায়গাতে ব্রেক দিতে পারি। এখানে একটা ব্রেক দিয়ে দিলাম, যে এইখানে একটা ব্রেক হয়ে গেল, আশা করি এখানে ভেঙে যাবে। এই ভেঙে গেল। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারতেছি যে কিভাবে এইচটিএমএল এ একটি লাইন ব্রেক দিতে হয়, কিভাবে একটি নতুন লাইন তৈরি করতে হয়। এরপর এখানে একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবেন যে এই বিআর যে এলিমেন্ট আছে এটা শুধু একটা মাত্র ট্যাগ বা স্টার্ট ট্যাগ দিয়ে এই বিআর এলিমেন্টটি গঠিত হয়েছে। সেজন্য এই এলিমেন্টকে বলা হয় এমটি এলিমেন্ট। এর কোনো এন্ড ট্যাগ নেই কিংবা কন্টেন্ট নেই। যেমনিভাবে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেখেছিলাম যে স্টার্ট এলিমেন্ট, এন্ড এলিমেন্ট এবং ভেতরে কন্টেন্ট থাকে, কিন্তু বিআর এলিমেন্টে তেমনটি নেই। আমরা ইমেজ এলিমেন্টের ক্ষেত্রে সেরকমটা দেখেছি যে ইমেজ এলিমেন্টে কেবলমাত্র আইএমজি ট্যাগের মধ্যেই এর যাবতীয় কাজ করা হয়, কিন্তু স্ল্যাশ আইএমজি দিয়ে এন্ড ট্যাগ নেই এবং মাঝে কন্টেন্টও নেই। তো যে সকল এলিমেন্টের এন্ড ট্যাগ এবং কন্টেন্ট নেই তাদেরকে এমটি এলিমেন্ট বলা হয়। বিআর একটি এমটি এলিমেন্ট, আইএমজি একটি এমটি এলিমেন্ট, এবং এছাড়াও আমরা আরো একটি এলিমেন্টের ব্যবহার করব, এমটি এলিমেন্ট ব্যবহার করব, সেটা হলো এইচআর এলিমেন্ট। এইচআর হরাইজন্টাল রুল। এই হরাইজন্টাল রুল এই এলিমেন্টের কাজ হলো একটা আনুভূমিক দাগ দেওয়া। আমরা দেখি যে এটা লং ডিআইবির পর আমরা দিয়েছি, এখানে একটা আনুভূমিক দাগ দেখা যাচ্ছে। আমরা এই টিউটোরিয়ালের শেষের দিকে চলে এসেছি। আমরা আরো দুটি ব্যাপার লক্ষ্য করব, যে পি এলিমেন্ট উপরে নিচে যে হালকা লালচে দুটি রং দেখা যাচ্ছে এবং ডিআইবি এলিমেন্টে তেমনটি নেই। ডিআইবি এলিমেন্ট লাইনের হাইট যতটুকু, কন্টেন্টের হাইট যতটুকু, ঠিক ততটুকু জায়গা দখল করেছে। সেজন্য আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি যে একটা পি এলিমেন্টের উপরে নিচে সে অতিরিক্ত কিছু জায়গা দখল করে, আর ডিআইবি এলিমেন্ট তেমন কোনো জায়গা দখল করে না। সেজন্য দেখা যায় যখন আমরা একটা ওয়েব পেজ তৈরি করি, যদি আমাদের অনাকাঙ্ক্ষিত এই জায়গা দখল করার প্রয়োজন না পড়ে, সেজন্য তখন আমরা ডিআইবি ব্যবহার করি। এখানে আরো একটি এলিমেন্ট আমরা ব্যবহার করেছি, যদি কখনো আমাদের ইনলাইন কোনো এলিমেন্ট ব্যবহারের প্রয়োজন পড়ে তখন আমরা স্প্যান এলিমেন্ট ব্যবহার করি। ওকে ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।